আল্লাহ চালাইব, আল্লাহ আছে আর আমার ছেলের লাগে দোয়া করতে। সদ্যই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান। আর মৃত্যুর পর থেকেই পাগল হাসানের নামে টাকা তোলার অভিযোগ করেছেন তার পরিবার। জানা গেছে, পাগল হাসান নিহত হবার পর ফেসবুকের কিছু মহল ও টিকটক মহল এই শিল্পীর নামে তার পরিবারের অনুমতি ছাড়াই টাকা তুলছে, যে বিষয়টি পাগল হাসানের পরিবার একদমই জানেন না। নিহত পাগল হাসানের স্মৃতিকে মনে করে তার মা অনলাইন একটি চ্যানেলে জানান, আমার ছেলের নামে কেউ দয়া করে টাকা তুলবেন না, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন এবং সে যদি কারোর সাথে কোনো অন্যায় করে থাকে দয়া করে তাকে ক্ষমা করে দেবেন। কোরআন শরীফ মুখস্থ করে পারা পাগড়ির দোয়াকে আমার ফুয়ার লাগে জানো ভিক্ষা খুঁজে না, এটা তো বন্ধ করুক, দোয়া চাইতে আমার দোষ বাবাই আছে চালাইব না, আল্লাহ চালাইব, আল্লাহ আছে। পাগল হাসানের রেখে যাওয়া দুই অবুঝ সন্তান বাবার কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, বাবা থাকলে আমাদের পড়ালেখা ও জীবনটা আরও সুন্দর হতো, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। এদিকে গত 18 এপ্রিল সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজ এলাকায় বাসের সঙ্গে সিএনজির ধাক্কায় সঙ্গীতশিল্পী পাগল হাসান নিহত হন। এ সময় তিনি সিএনজিতে ছিলেন। তার সঙ্গে থাকা আরও একজন যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন চালক সহ 3 জন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছিলেন। মতিউর রহমান হাসান পাগল হাসান নামেই পরিচিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকলের কাছে। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পাগল হাসান আর্থিক অনটনে ছোট থেকে বড় হয়েছেন। পরিবারে আর্থিক সমস্যা থাকলেও গানের প্রতি ছিল তার অসম্ভব ভালো লাগা ও ভালোবাসা। আর সেই ভালো লাগা থেকেই তিনি অসংখ্য গান রচনা করেছেন এবং নিজেই সুর করেছেন ও গেয়েছেন। বেশ কয়েক বছর আগে তার গাওয়া আসমানে যায় ওনারে বন্ধু ধরতে পারবো না তোমায়, পাতালে যায় ওনারে বন্ধু ছুঁইতে পারবো না গানটি ফেসবুকে তুমুল ভাইরাল হয়। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই গায়কের। একের পর এক স্টেজ পারফরমেন্স ও জনপ্রিয় গান গেয়ে জায়গা করে নিয়েছিলেন দর্শকদের হৃদয়ে। কিন্তু অকালে যে চলে যেতে হবে এই শিল্পীর, সেটা কে জানতো? এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু সত্যি যেন মানা যায় না। পাগল হাসানের বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিটি দোয়ারা বাজার থেকে ছাতকের দিকে আসছিল। পথে সুরমা ব্রিজ এলাকায় অপর দিক থেকে আসা একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় শিল্পী পাগল হাসান সহ সিএনজির আরেক যাত্রী ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। সঙ্গীত শিল্পীর অকাল মৃত্যু যেন মানতে পারছেন না কেউই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।